শিখবো সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল শিখলে আমাদের হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাভ অটোমেটিক হয়ে যাবে, শুধু সিঙ্গুলার প্লুরাল শিখো, বাস এইটুকুই ব্যাপার। সিঙ্গুলার মানে হলো এক, আর প্লুরাল মানে কি বলো? একের বেশি। এই সিঙ্গুলার মানে হলো এক, আর প্লুরাল মানে হলো একের বেশি। প্লুরাল মানে হলো একের বেশি, একের বেশি। এবার তোমরা শুধু এইটুকু মনে রাখো, দেখো আমরা আস্তে আস্তে শিখবো, হ্যাঁ? অত তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করার জিনিস নয় এটা পড়াশুনো। দেখো আমি বললাম ক্যাট, এই ক্যাটকে যদি একের বেশি করতে হয় আমরা কি করব? আমরা করব ক্যাটস, তাই না? আমরা কি করব? ক্যাটস এস যোগ করব। সবাই জানো প্রায় যে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে যে বেসিক নিয়ম সেটা এস যোগ করা। তাহলে টাইগার হলে আমরা কি করব? টাইগারের সঙ্গে কি যোগ করব? আমরা এস যোগ করব, টাইগার্স। টাইগারের সঙ্গে আমরা এস যোগ করব, হয়ে গেল টাইগার্স। ডগের সঙ্গে আমরা কি যোগ করব? ডগের সঙ্গে আমরা এস যোগ করব, ডগস। ডগের সঙ্গে এস যোগ করলে ডগস। আচ্ছা আর কি বলতে পারি আমরা? আমরা ধর বললাম যে আমি কি বলবো একটা, বলো এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে কি বলো দেখি? হাতি। তাহলে এলিফ্যান্টের সঙ্গে কি যোগ করবো? আমরা এস যোগ করবো, এলিফ্যান্টস। এলিফ্যান্টস, এলিফ্যান্টস। এবার তোমরা হাত দিয়ে দেখাও যে কোন দিকেরটা এক, কোন দিকেরটা এক বলো। এই দিকেরটা এক আর এদিকেরটা একের বেশি। নতুন কারা কারা এসছো হাত তুলো, নতুন কারা কারা এসছো হাত তুলো। তুমি বলো আমাকে কোনটায় এক, কোন দিকটা এক বোঝাচ্ছে? এদিকেরটা। আর এই দিকটা একের বেশি। নতুন আর কারা কারা এসছো নতুন? তুমি বলো কোন দিকটা এক বোঝাচ্ছে আর এই দিকটা কি করে বুঝলে একের বেশি? এটা ভেরি গুড, হাত তালি একবার, খুব সুন্দর। বুঝতে পারছো কিছু? বুঝে যাও, পড়াশোনা মানে কষ্ট নয়, পড়াশোনা মানে মুখস্থ নয়, পড়াশোনা আনন্দ। এটা পড়ে আনন্দ লাগছে না? তোমার হ্যাভ শেখা তোমাদের হয়ে গেছে, হয়নি? হয়ে গেছে। হয়েছে কি হয়নি বলো? কি করে হলো বলো, বুঝাও আমাকে, বলো। হ্যাভ এখনো শেখাইনি আমি, কি করে হলো বলো? কি করে হলো? মানে একদিকে হ্যাজ বসবে, একদিকে হ্যাভ বসবে, তাই তো? তাই তো? আচ্ছা যেগুলো একের বেশি, যেগুলো একের বেশি সেগুলোতে হ্যাভ বসবে। কি বসবে? হ্যাভ বসবে। একের বেশি হলে কি বসবে? হ্যাভ বসবে। কি বসবে? হ্যাভ বসবে। আর যেগুলো এক সেগুলোর পরে কি বসবে? হ্যাজ বসবে। সেগুলোর পরে কি বসবে? হ্যাজ বসবে। সেগুলোর পরে হ্যাজ। এবার যদি মনে না থাকে, এটা টিক্স বলছি, দেখো বলো তো এই এইচ এ ভি ই এটাতে কটা লেটার আছে? এইচ 1 2 3 4। আর এটাতে কটা আছে? 1 2 3। কোনটাতে বেশি আছে? হ্যাভে বেশি আছে। তাহলে এই ক্যাট মানে বেশি না ক্যাটস মানে বেশি? ক্যাটস মানে বেশি। তাহলে যেটা বেশি ক্যাটস তারপরে হ্যাভ বসবে, কারণ হ্যাভে বেশি লেটার আছে। এভাবে মনে রাখতে পারো, মনে রাখার জন্য টিক্স বললাম। হ্যাভ 4টে লেটার, হ্যাজ 3টে লেটার। তাহলে এটাকে এক মনে করো, এটা এক, এটা একের বেশি মনে করো। এটা 3টে লেটার, এটা 4টে লেটার, এটাতে বেশি আছে, তাহলে বেশিটা বেশির পরে বসবে আর কমটা একের পরে বসবে। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরেছো কি পারোনি? ইয়েস অর নো? তোমাদের টিক্স বলে দিলাম। এবার আমাকে বলো, আমি লিখলাম ব্যাটস, ব্যাটস আর লিখলাম ব্যাট। নতুনরা হাত তোলো, নতুনরা কে কে আছো? তুমি একজন, তুমি একজন, তুমি, হ্যাঁ তুমি বলনি, তুমি বলো। ওপরে ব্যাটস আছে, আমি এখানে আমি হ্যাভ হ্যাজের ব্যবহার লিখলাম, হ্যাভ আর হ্যাজের ব্যবহার। আমাকে তুমি বলো হ্যাভটা কোথায় বসাবা? ব্যাটসের পরে বসাবা না ব্যাটের পরে? মানে ওপরেরটাই না নিচেরটাই? ওপরেরটাই। কেন? কেন বসাবা? ঠিকই বলেছো, কেন বসাবা? কেন বসাবা? ওটা বেশি, ভেরি গুড, ওটা হলো বেশি। তাহলে বেশি হলে হ্যাভ বসবে। নিচেরটা একটা বোঝাচ্ছে না, ব্যাট একটা বোঝাচ্ছে না, তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো? শুধুমাত্র হ্যাজ বসাবো, হ্যাজ বসাবো। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরেছো? আইডিয়া আসছে কিছু মাথায়? বুঝতে পারছো? ধরো আমি এবার তোমাদের অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। আমি বললাম রাহুল আর বললাম রাম এন্ড রহিম, রাম এবং রহিম, রাম এবং রহিম। দেখো ওপরেরটা কজন?
আর নিচেরটা একের পরে কি বসে? হ্যাজ। আর একের বেশি পরে হ্যাভ। নতুনদের মধ্যে বলো, মন দিয়ে বলো, কোথায় হ্যাভ বসবে? রাম এন্ড রহিমের পরে না রাহুলের পরে? বলো সুদীপ বল। রাম এন্ড রহিমের পরে কি বসবে? হ্যাভ। হ্যাভ না হ্যাজ? হ্যাভ। আচ্ছা, এখানে হ্যাভ বসবে। সুদীপা ঠিক বলেছে? বল ঠিক। সুপর্ণা বল আমাকে, রাহুলের পরে কি বসবে? হ্যাজ বসবে। তোমার নাম কি? হ্যাঁ বেবি। বেবি বলো, ওরা কি ঠিক বলেছে? কেন ঠিক বলেছে? কম নয়, এটা এক। এটা কি এক? এক হলে কিন্তু বসবে। এক বলে কি বসবে? হ্যাজ। আর একের বেশি হলে হ্যাভ। ধরো আমি বললাম এক, একের পরে হ্যাজ, আমি বললাম 10, তাহলে হ্যাভ। 10 লক্ষ, তাহলে হ্যাভ। 10 কোটি, তাহলে হ্যাভ। বুঝতে পারছো? আচ্ছা, এবার অন্য জায়গায় আসছি। আমি বললাম হি, আমি বললাম সি, এই দুটোর পরে বসাতে হবে। আর বললাম উই, আর বললাম দে, এটার পরে বসাতে হবে। তার আমি বলে দিচ্ছি, দেখো, হি মানে সে, ছেলেদের ক্ষেত্রে বসে। সি মানে সে, ছেলেদের ক্ষেত্রে বসে। যেমন বললাম রাহুল খুব ভালো ছেলে, সে। সুনিতা বেবি খুব ভালো মেয়ে, সে। সে ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, এই হি এর পরে সি এর পরে, আর হি মানে সে, সি মানে সে, এরপরে কি বসবে বলতে হবে। কে কে পারবে? হ্যাঁ সুবর্ণা বলো, কি বসবে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ বসবে। ঠিক বলেছো, হ্যাভ বসবে। ঠিক বলেছে। নতুনদের মধ্যে বলো কি বসবে? বলো, ছেলেদের মধ্যে বলো, এবার তুমি বলো। হ্যাজ বসবে। কেন হ্যাজ বসবে? ইয়ে, সে বলতে কজন? সে বলতে একজন, তাহলে কি বসবে? হ্যাজ বসবে। সে মানে একজন। হ্যাঁ হলো, বুঝেছো? হাত হাত নামাও, হাত নামাও। বুঝেছো? বুঝেছো? তুমি বুঝতে পেরেছো? একজন হলে কি বলছো? কথা বলো না। একজন হলে হ্যাজ বসবে। তাহলে উই মানে আমরা। আমরা মানে এটা সেই গাছে থাকা আমরা নয়, এটা হলো আমরা সবাই। আর দে মানে তারা। কে কে পারবে? সবাই পারবে। আচ্ছা, এটা বলো, তিথি বলো, উই এর পরে কি বসবে? উই এর পরে হ্যাভ বসবে। আচ্ছা, এরপরে হাত তুলো, দের পরে কি বসবে? তুমি পারবে না? আস্তে 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 আস্তে। ইচ্ছে বলো, ইচ্ছে কি বসবে? হ্যাজ বসবে। ইচ্ছে বললো হ্যাজ বসবে। ইচ্ছে ঠিক বলেছে? ভুল বলেছে? ভুল বলেছে। হ্যাঁ বলো, হ্যাভ। আচ্ছা, এখানে আমাকে দৃষ্টি বললো হ্যাভ বসবে। দৃষ্টি, তুই আমাকে বল যে এইখানে কেন হ্যাভ বসলো? উই এর পরে কেন বসলো? দের পরে কেন বসলো? উই মানে কি? উই মানে বল বাংলায়। উই মানে আমরা। তবে তো বুঝতে পারবি একের বেশি। তাহলে আমরা মানে একজনকে বোঝাই না? এই হাত তুলে তুই কি করছিস? হ্যাঁ, উই মানে কি? আমরা। তাহলে আমরা বলতে এক বোঝাই না একের বেশি বোঝাই? একের বেশি বোঝাই। তাহলে একের বেশি যদি বোঝাই, তাহলে আমরা হ্যাভ বসাবো। দে মানে তারা, তারা মানে একের বেশি বোঝাই। রাহুল এবং রাম খুব ভালো ছেলে, তারা ক্লাস 4-এ পড়ে। তারা মানে কারা? রাম এন্ড রহিম দুজন, তার দুজন বোঝাচ্ছে। তাহলে হ্যাভ মানে তারা, এরপরে কি বসবে? হ্যাভ বসবে। তাহলে একের পরে বসবে কি বলো? তাহলে আমরা কি জানলাম? যে একের পরে বসবে যদি একজন বোঝায় তাহলে বসবে হ্যাজ। যদি একের বেশি বোঝায়, কি বোঝায়? একের বেশি বোঝায়, তাহলে কি বসবে? তাহলে বসবে হ্যাভ। বলো, এইটুকু বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো। এবার আমি আর একটা জায়গায় যাব। তুমি বলো, রানীর পরে হ্যাভ এবং হ্যাজের মধ্যে কি বসবে? তুমি আগে বলো আমাকে, তুমি বলো। যদি একজন বসে বোঝায়, এদিকে তাকাও, তাহলে হ্যাভ বসবে না হ্যাজ? মানে এইটা না এইটা? এদিকে তাকাও, কোনটা? এইটা? এইটা। বেশ, ভেরি গুড, সুন্দর। তাহলে একের বেশি বোঝায় কি অনুশ্রী? কি হ্যাভ না হ্যাজ? হ্যাভ। বোঝা গেছে এটুকু। ইচ্ছে বলো 1 নম্বর, রানীর পরে কি বসাবো? হ্যাজ। দৃষ্টি বলো, ঠিক বলেছে?
কেন ঠিক বলেছে? একজনকে বোঝাচ্ছে। আমাকে ভূমি বলো, রাজার পরে কি বসবে? কেন? একজনের নাম বোঝাচ্ছে মানে একজনকে বোঝাচ্ছে। আমাকে বলো, দিশা বলো, রানী এন্ড রাজার পরে কি বসবে? হ্যাভ। কেন? মানে একের বেশি আছে বলে, হ্যাঁ দুজন আছে বলে। তারপরে হি মানে সে, তুমি বলো সের পরে কি বসবে? কথা বলবে না, হ্যাজ। কেন? ভেরি গুড। তোমার নাম কি? হাততালি একটা জোরে। তারপর তুমি বলো আমাকে, দে মানে তারা, তারার পরে কি বসবে? কেন? একের বেশি আছে বলে। বলো পড়তে কেমন লাগলো? এখানে আমরা ক্লাস শেষ করলাম।